আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি ভালো আছেন, কিন্তু আমি ভালো নেই। বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোর জন্য মহাবিপদ সংকেত, জরুরি সতর্কবার্তা জারি। এই নিউজটি জানার পরে হয়তো আপনার মনের মধ্যেও অস্থিরতা বিরাজ করবে, আপনিও ভালো থাকতে পারবেন না। ভাত নিয়ে বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোর জন্য জরুরি সতর্কবার্তা। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের পার্শ্ববর্তী দেশসহ এশিয়ার দেশগুলোর মধ্যে মানুষের সবচেয়ে বেশি খাবার তালিকার মধ্যে রয়েছে ভাত। আর এই ভাত এবার আর্সেনিকের থাবায়। শুধু পানি নয়, এবার ভাতেও থাবা বসিয়েছে বিপজ্জনক আর্সেনিক। এক গবেষণায় জানা গেছে, প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশ সহ এশিয়ার বহু দেশের ধানি জমিতে বিপজ্জনক মাত্রায় আর্সেনিক জমা হচ্ছে। এটি পরবর্তীকালে চালের মাধ্যমে মানুষের শরীরে প্রভাব ফেলছে। অর্থাৎ চাউলকে সিদ্ধ করে আমরা খেয়ে থাকি, সিদ্ধ করলে আর্সেনিক মুক্ত হয় না। এ কারণে ভাতের মাধ্যমে মানুষের শরীরে আর্সেনিক ঢুকে যাচ্ছে। আর এই আর্সেনিকের পরিমাণ একটু বেড়ে গেলেই মানুষের ভিতরে নানা ধরনের রোগ শোক ব্যাধি দেখা দেয়। তার মধ্যে উল্লেখযোগ্য কিডনি, হার্ট, ফুসফুস এ সকল জিনিসকে বিকল করে দেয়। শুধুমাত্র তাই নয়, ক্যান্সারের মতো সবচেয়ে বড় রোগও এই সকল রোগের থেকেও বেশি প্রভাব পড়ে আর্সেনিকের কারণে। প্রতিবেদনে বলা হয়েছে, 10 বছরেরও বেশি সময় ধরে গবেষণা চালিয়েছে অন্তত 28 ধরনের চাল পরীক্ষা করে আর্সেনিকের উপস্থিতি নিশ্চিত করেছে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকরা। তারা সতর্ক করে বলেছেন, এশিয়ার দেশগুলোই রয়েছে বিপদে। কারণ বাংলাদেশ, ভারত, নেপাল, থাইল্যান্ড, ভিয়েতনামের মতো দেশে চালের মধ্যে পাওয়া গেছে আর্সেনিক। এটি আসলে আমাদের জন্য খুবই দুঃসংবাদ। কারণ আমাদের দেশে বা আমাদের পার্শ্ববর্তী দেশ সহ এশিয়ার দেশগুলোতে চাউলের উৎপাদন বেশি হয়। আর এই সকল দেশের চাউলের মধ্যে যদি আর্সেনিকের পরিমাণ পাওয়া যায় অতিরিক্ত মাত্রায়, তাহলে কিন্তু বিশ্বের যারাই ভাত খায় তাদের জন্যই এটি বিপদ সংকেত। আমরা আপনাদেরকে এই বিপদ সংকেতটি দিতে বাধ্য হলাম, কারণ প্রতিবেদনের মাধ্যমে যেহেতু প্রকাশিত হয়েছে, আজ নয় কাল আপনারা জানতে পারতেন। আমরাই আপনাদেরকে জানিয়ে দিলাম, আপনারা সতর্ক হন। এই আর্সেনিকের জন্য দায়ী কী সেটিও এখানে উল্লেখ করা হয়েছে। অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করার কারণে ফসলি জমিতে, অর্থাৎ ধানের জমিতে অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করার কারণেই এই আর্সেনিকের পরিমাণ বেড়ে গেছে। এই কীটনাশকের জন্যই আর্সেনিক আমাদের দেশের চাউলে থাবা বসিয়েছে। এইগুলো থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো ব্যবস্থা আছে কি না এ বিষয়েও আমরা দেখেছি। অতিরিক্ত মাত্রায় কীটনাশক ব্যবহার করা বন্ধ করতে হবে এবং ফসলি জমির মাটি আবার পরিবর্তন করতে হবে, অথবা জৈব সারের মাধ্যমে মাটি পরিবর্তন করতে হবে। যাই হোক, আমরা আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে নিউজটি করেছি। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বিশেষ করে আপনাদের মতামত জানাবেন। আর পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।